إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার নওগাঁর মান্দার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি আজকের প্রোগ্রামে একটা সত্য কথা আমি সবকিছুর আগে বলছি, একদম প্রথম কথা এটা। পোস্টারও এখনো পড়ি নাই, ওয়াজ আমার এখনো বাংলা শুরু হয় নাই। 2023 এবং 2024 এখানে অনেক মিডিয়ার ভাইরা দেখতে পাচ্ছি আজকে এসেছে। যতগুলো মাহফিল আমি করেছি, দুটি কথা শুনবেন, প্রথম কথা শুনেই জাস্টিফাই করবেন না, দ্বিতীয় কথাটা আগে বুঝবেন। আজকের মাহফিল আমার সবচেয়ে ছোট মাহফিল, ফার্স্ট কথা, এটা খারাপ নয়। দ্বিতীয় কথা, আজকের মাহফিল ছোট হলে কি হবে, আজকের মাহফিলের পরিবেশ সবচাইতে মার্জিত, সবচাইতে সুন্দর, ঠিক কিনা বলেন? বললেন হুজুর কেন আপনি কথা বললেন? এই যে যারা যুবকরা আছো তারা তোমরা জানো যে আমাদের মাহফিলের শো অফ করছি না, ভাব না, অহংকার না, যে পরিমাণ লোক থাকে আর সেলফির মারামারি থাকে, ওয়াজের সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? কিন্তু আজকে দেখেন একদম মাঠ কানায় কানায় যুবক আছে, মুরব্বী আছে, কিন্তু সুন্দর একটা পরিবেশ। এমন পরিবেশ আলোচকরা প্রত্যেক দিন পেলে ওয়াজ ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে বের হবে, ঠিক কিনা বলে? সত্যি প্রথমে অনেক বেশি আনন্দ ফিল করছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। এই তো এই মাসে বা অক্টোবরে আমি আপনাদের আরেক জায়গায় আসলাম নওগাঁতে, ওখানে কমপক্ষে চাইতে 3 ডবল লোক, এই কমিটির ভাইরা হয়তো সেখানে কিছু 2-1 জন। তো ভাই লোক বেশি হলে যে মাহফিল সফল তা কিন্তু নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আলোচক কি বলছে, মানুষ তা বুঝে কিনা এবং এটা মানুষ আমল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নওগাঁর ভাইরা, ঠিক কিনা বলেন সবাই? আজকে মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একবার জোরে সোরে পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। আজকের এই 4র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান চৌজা নদীর উত্তর পাড় জামিয়া মসজিদ প্রাঙ্গণ। আজকে প্রোগ্রামে কথা বলেছেন অনেক প্রিয় ভাইয়েরা আমার, মাওলানা মোহাম্মদ মেহের আলী আনসারী, কথা বলছে আমার প্রিয় ভাই গোলাম রাব্বানী, আমার পরিচিত ভাই। যারাই কথা বলেছেন কোরআন থেকে বলেছেন, হাদিস থেকে বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা মানুষ কম হতে পারেন, মুসলমান তো একজন মুসলমান 10,000 কাফেরের সমান, ঠিক কিনা বলে? সাউন্ড দিবেন বাঘের মতো রে ভাই, পড়েন সবাই জবান খুলে আমিন। এই তো সাউন্ড আসছে। আমার এই প্রোগ্রামে আজকে এই রাতে আমাদের প্রধান অতিথি রয়েছে জনাব MM মতিন। উনি চলে গেছেন, আমার সাথে কথা বললেন, অনেক আলোচনা করলাম আমার সাথে, উনি ভালোবাসা দিলেন, আমিও দোয়া দিলাম। উনি কথা বলেছেন এখানে, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। সভাপতি আছেন SM মুখলিসুর রহমান কামরুল, চেয়ারম্যান 9 নং তেতুলিয়া ইউপি। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক। একবার জোরে সোরে পড়া আমিন। তার জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। সহসভাপতি রয়েছেন প্রায় 3 জন, জনাব আলহাজ মোহাম্মদ আসির উদ্দিন সর্দার, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ তাসির উদ্দিন সর্দার, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা 3 জনকেই ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমিন। অনেকগুলো নাম আসলে এখানে লেখা আছে, সকলের নাম পড়াটা
ইটস ডিফিকাল্ট, সবার নাম পড়া যায় না। তবুও যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে, সবার জন্য দিল থেকে দোয়া করে আল্লাহ সকলকে এই ওয়াসিলা করে যেন জান্নাতুল ফেরদাউসে মৃত্যুর পরে উঁচু মাকাম নসিব করে দেয়। পড়া আমিন। মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে কি মা বোনদের কোন জায়গা আছে? কোন সাইডে আছে? সামনে। আচ্ছা, আমরা দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন, তাহলেই হবে। আমি দোয়া করছি আমার প্রিয় মাদের জন্য, বোনদের জন্য। আল্লাহ তাআলা আমার প্রিয় প্রত্যেকটা মা বোনকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। নিজের বেলা আমিন খুব জোরে কোন গো আপনারা, আর পরের বেলা আমিন নাই, জোরে কোন না ভাই আমিন। মাশাআল্লাহ। আমরা কিছু কথা ভূমিকায় বলবো, তারপরে আমরা তাফসীরে ফিরে যাব। তবে হ্যাঁ, একটা কথা আমি আবারও স্মরণ করাই দেই, আমরা সংখ্যায় কম হতে পারি, বাট আমাদের ঈমানের জোর কিন্তু কম নয়। আমরা সংখ্যায় কম হতে পারি, বাট আমাদের এক একজনের সাউন্ড হবে সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো গর্জন দিয়ে। এই প্রমাণটা আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ভূমিকার কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। আজকের এই মাহফিলে তাকায় দেখেন, ডানে বামে, এদিকে এদিকে মুরব্বী আসেন নাই তা নয়, অবশ্যই এসেছেন। মুরব্বীদেরকে আমি স্যালুট দেই, সম্মান দেই, ভালোবাসা দেই। তবে একবার তাকায় দেখেন, যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে তার ৮০% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছে। এই যুবকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। আচ্ছা, আমি কি বুইড়া নাকি রে বাবা? আমি তো নিজেও একজন যুবক ছেলে, যুবক একদম তাগড়া। শোনেন, আমাদের দ্বারাই ইসলামের রাজ কায়েম করা সম্ভব। আচ্ছা, এই যে দেশটা স্বাধীন হয়েছে, যত রক্ত দিয়েছে ছাত্র ভাইরা, সব যুবক ভাইরা রক্ত দিয়েছে। আমাদের দ্বারাই বিপ্লব কায়েম করা সম্ভব। তো আমি দেখেন, আমাকে নিয়ে অনেক অভিযোগ আছে যে আসিফ হুজুর মাহফিলে যুবকদেরকে নিয়ে প্রচুর কথা বলে, যুবকদেরকে নিয়ে অনেক বেশি বলে। কেন বলে? কারণ বলি এই জন্য, এই যুব সমাজ শুধরে গেলে পুরো দেশটাই তো শুধরে যাবে নওগাঁর ভাইরা। I think it is most important to talk about. যুবকদেরকে নিয়ে কথা বললে দেশটা শান্তির হবে। এই দেশটা সোনালী দেশ হোক। নওগাঁর মান্দার ভাইরা, আমরা কি চাই কি চাই না? এদিকে সাউন্ড নাই, এদিকেও সাউন্ড নাই। আমরা কি চাই কি চাই না? আমাদের এখন যিনি সরকারের প্রধান উপদেষ্টা আছেন, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। আমরা কোনো বিদ্বেষ নিয়ে নয়, হিংসা নিয়ে নয়, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ ওনাকে বাংলাদেশকে কোরআন অনুযায়ী চালাবার তৌফিক দান করুন। পড়া আমিন। আমাদের ভাই বলছিলেন মাইকে একটু আগে যে পারমিশন পেতাম না আমরা, আর আজকে পারমিশন কারো লাগে নাই। ये वक्त की बात है मेरे दोस्त, वक्त हमेशा एक नहीं होता। সময় এটা পরিবর্তনশীল। আজকের হিরো কালকে জিরো হতে পারে, আজকের জিরো কালকে হিরো তো হতে পারে। ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। 5 আগস্টের আগে আমরা দেখেছি, আপনারা আমার কথা রাগটাগ করছেন না তো? আরে ভাই ক্লিয়ারেন্স দেন, রাগটাগ করছেন না তো? 5 আগস্টের আগে আমরা হক কথা বললেই 3টা শব্দ আমাদেরকে খুব বেশি বলা হতো। 1 রাজাকার, 2 জঙ্গি, 3 মৌলবাদী। মৌলবাদী। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আরে দিল থেকে মন থেকে শুনেছেন না সবাই? এই দিল থেকে আজকে নওগাঁর এই মান্দার জমিনে দোয়া করি আল্লাহ সাইদি সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদাউসে উঁচু 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 মাকাম নসিব করুন। আরে यार দিল সে বলো আমিন। উনি একটা কথা বলতেন যে যতই মৌলবাদী আমাদেরকে গালি দাও, আমরা কিন্তু রাগ করি না। তো কেন? এক অসাধারণ ব্যাখ্যা তিনি দিয়েছেন যে মৌলবাদী এই শব্দটা আসছে মূল থেকে। আপনাদের কথা আমি শুনতে চাই, মৌলবাদী আসছে কি থেকে? হ্যাঁ, উত্তর হচ্ছে, জোরে বলেন, মৌলবাদী আসছে কি থেকে? সাইদি সাহেব বলতেন মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস।
মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার নওগাঁর ভাইরা কন্ত দেখি গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি কইরো না। গাছের গোড়ার থেকে এক ঝাঁকি দিব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা। তো আমি যুবকদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলছি, এই যৌবনের সময়টাকে প্রেম করে নষ্ট করে দিও না। তুমি যদি প্রেম করো, সোনামণি হাসাহাসি করা যাবে না, কথাগুলো বুঝে বুঝে শুনতে হবে। তুমি যদি তোমার যৌবনকে প্রেম করে নষ্ট করে দাও, দুইটা জিনিস তোমার জীবনে অবশ্যই আসবে। এক, অসফলতা, 2 নাম্বার ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাবে। আর বেশিরভাগ যুবক আজকাল দেখবেন গাঞ্জা খাইয়া কুল পায় না। এদের পেছনে 80% বেশি যুবক ভাড়া চরিত্রহীন নারীরা দাঁড়িয়ে আছে। যুবক ভাই, কিছু কিছু মেয়ের চরিত্র এত খারাপ, এরা ছেলেদেরকে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরাইতে খুব পছন্দ করে না। এই জন্য দেখবেন যে সুন্দরী মেয়ের কপালে ভালো জামাই জুড়ে, সব টাকলাওয়ালা জুড়ে সব যুবক ভাই। এই যে সবাই ঘুরায় নাকের ডগায় দড়ি দিয়ে, আল্লাহ বলে তুই ঘুরাবি, আমি আল্লাহ তোরা ঘুরাই ছাড়বো, ঠিক কিনা বলো? তো আমাদের ইসলামের রাজ কায়েম করতে হলে হারামে নয় হালালে জীবনে আসতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অনেক আব্বাজান দেখছি আমার বামে বসে আছেন, এদিকেও কয়েকজন আছেন, সামনেও কয়েকজন আছে, সবাইকে দেখতে পাচ্ছি না, মুরব্বীরা লুকায় লুকায় থাকে ভিতরে। তো মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, আমি তাফসিরে যাচ্ছি এখনই, তবে কিছু কথা না বললে যুবকদের, মুরব্বীদের, মায়েদের, বোনদের হকটা আদায় হবে না আজকে। প্রথম কথা মুরব্বীদের পায়ে রেখে বলছি, পায়ে হাত আমার আপনাদের মুরব্বীদের। কথাটা হচ্ছে, আপনাকে আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি কিন্তু রাজশাহীতে অনেক লম্বা সময় বসবাস করেছি, আমার কিন্তু রাজশাহীতে একটা ভাবসাব আছে, মানে ভাষার দিকে আর কি। তো মুরব্বীদের পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, আমার আব্বাজান যারা দাঁড়িয়ে আছে, আব্বা হয়ে গেছেন, মেয়ে আছে, ছেলে আছে, আপনি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে দিয়ে দেন, একদম সোজা। লেট মি টক ম্যান, আমি বলি, আগে শোনো। আমি জানি তোমাদের খুব আবেগের কথা এটা, বাট আমাকে বলতে দাও, তারপর ঠিক বলবা। দেখেন, যদি বাবা তার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেয়, ছেলে বিয়ে না হওয়ার জন্য যত জায়গায় প্রেম করবে, জেনা করবে, ব্যভিচার করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপের ঘাড়ে বহন করতে হবে। আব্বাজান একটু বোঝেন। আচ্ছা, আব্বাজান বলবে, হুজুর কি ওয়াজ করছেন এইটা, আমার ছেলে তো এখনো ইনকামই করা শেখে নাই। আপনি বলেন যে বাবা তুই বিয়ে কর, 1 বছর, 1.5 বছর, 2 বছর যদি চালাইতে হয়, আমি বাপ তোর বউকে চালাবো, যা। এই বাপ যদি হয় বীর পুরুষ, এই কথা বাপের মুখ দিয়ে বের হলে এই দেশের মাটিতে লক্ষ নয় কোটি যুবক জেনার থেকে বেঁচে যায়। যুবক ভাই, আব্বা চেঞ্জ ইউর মাইন্ড, আপনি চিন্তাকে পরিবর্তন করে ফেলেন। নাম্বার 1 বাবাদের জন্য কথা। নাম্বার 2 প্রত্যেকটা বাবার জন্য আমার কথা। আপনারা কি রাগটা করছেন না তো আমার কথা ভাইরা? বাবার পায়ে হাত রেখে বলছি, আব্বাজান যদি আপনার মেয়ে থাকে, আগে বলেছিলাম কি থাকে, ছেলে, এবার বলছি যদি মেয়ে থাকে, টাকাওয়ালা যুবকের সঙ্গে নয়, চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে। অনেক বাবাকে আমি দেখেছি, টাকা থাকলে এর মাথায় চুল আছে কিনা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তো ওই নগর এক যুবক ওই মেয়ের বাপকে ধরছে রাস্তার মাঝে, মানে মেয়েটাকে সে পছন্দ করতে পারে, টাকলা নিয়ে চলে গেছে আর কি। তো মনে অনেক কষ্ট। তো মুরব্বীকে বলছে, মুরব্বী ये आपने क्या कर दिया, किसके साथ किसकी शादी दे दी, इसके सर पे तो बाल नहीं है। মুরব্বীকে বলছে, মুরব্বী মাথায় তো কি নাই, চুল নাই, কার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন? তো মুরব্বী এক কঠিন জবাব দিয়েছে। মুরব্বী বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মানে বাবা মাথায় চুল নাই, ফাঁকা ঠিক আছে, বাট পকেট তো ভারী। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে এইটা, ছেলের সরকারি চাকরি থাকলে, টাকা থাকলে বিয়ে দিব, চরিত্র আছে না দ্যাটস ডাজন্ট ম্যাটার, ঠিক কিনা বলো?
আব্বাজান এই চিন্তা থেকে বের হয়ে আসেন, সামনে আসছে শীতকাল। ওই যুবক, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে মসজিদে এসে শীতকালে ওযু করে, এর চাইতে পারফেক্ট ছেলে আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না। নওগাঁর ভাইরা, আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন। তোমরা আমিন না করলে আমি ওয়াজ কারে করি? আরেকবার কোন আমিন। দ্বিতীয় কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য খুবই সারসংক্ষেপ অল্প কথা। মায়েরা, বোরকা পরে আপনি আসছেন আমি জানি, আপনি হিজাবও পরে আছেন আমি জানি, বাট একটা কথা মাথায় ইনস্টল দিয়ে নেন আমার প্রিয় বোন, প্রিয় মা, বোরকা পরলেই আসলে দিনদার হওয়া যায় না। আপনি যান রাজশাহীতে, দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করছে তার 80% বোরকা অলিরা প্রেম করছে। আমি বলেন আমার কথা ঠিক আছে কিনা? বোরকা হচ্ছে একটা বাহ্যিক পোশাক, যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, বাট জাস্ট মুসলমানের পরিচয় দিলে হবে না, চরিত্র তো মুসলমানের মতো হওয়া লাগবে। যুবক ভাইরা, বোনেরা, বোরকা পরেই ভাইবেন না ইয়ার আমি তো আমি খেলি জান্নাত সে ভাগ কি দুনিয়া আমি আয়ে হ্যাঁ, এইটা ভাবা যাবে না। চরিত্রবান মেয়ে সে, যার চরিত্র সে রক্ষা করে চলবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোরকাতেও দিনদার হওয়ার তৌফিক দান করো, চরিত্রের দিক থেকেও দিনদার হওয়ার তৌফিক দান করো। পড়া আমিন। লাস্ট কথা যুবকদের জন্য, এরপরেই তাফসীর শুরু হবে। যুবকরা একটা কাশি দিন তো সবাই। তোমাদের জন্য কথাটা খুবই সিরিয়াস। আমার কথা কি বোঝা যায়? তাকবীর দেন তো সবাই, লিল্লাহি তাকবীর। তোমাদের জন্য একটা কথা নিঃশেষ করব, এটা দিয়ে আমি তাফসীর শুরু করব। এরপরে দেখো, শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আপনারা সবাই? এমনে মার গুলি, কোথায় গুলি করবি তুই? ও এটাই প্রমাণ করেছে যে বাংলাদেশের ছেলে সব বাঘের বাচ্চা এরা। দেখেন, ও যখন বুকটা পেতে দিয়েছে, আমার নওগাঁর ভাইয়েরা, কথাগুলো বললে একটু ভিতরে কষ্ট লাগে, তো আপনার মাইন্ডে নেবেন না আমার কথা যদি ডানবাম হয়। আমি বলছি, দেখেন, যদি কোনো পুলিশ চাইতো, ওকে তো এসে বলতে পারতো যে আবু সাঈদ যাও, তুমি ওদিকে যাও, এদিকে এসো না, এদিকে গোলাগুলি হতে পারে, মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। আবু সাঈদ তো ভদ্র ঘরে তো সাইড যেতে পারতো, বাট যখন তারা ওপেনলি গুলি করেছে মিডিয়ার সামনে, আল্লাহ বলছে বাতিলের পতন আমি আল্লাহ নিশ্চিত করেছি, কোনো বাপের বেটা থাকলে ঠেকায় দেখা। এর থেকে শিক্ষা তোমাদের কি পেলা তোমরা? এটাই শেষ কথা, এরপরে তোমাদেরকে তাফসীর নিয়ে যাবো। শেষ কথা বলছি এটা, এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে ওয়াজ মাহফিল দিয়ে, মিডিয়া দিয়ে, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়েই সব কায়েম হবে না। এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে ইসলামের রাজ কায়েম করতে হবে। আচ্ছা, যদি কখনো আগামীতে ডাক আসে যে এই দেশের মাটিতে ইসলামের রাজ কায়েম করার জন্য, নবীর সম্মান রক্ষার জন্য, দেশে আল্লাহর আইনকে চালু করবার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, কারা কারা প্রস্তুত হবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। পড়া আমিন। না, আমিনটা তো আসতে হয়ে গেল, বলেন সবাই আমিন। এখন আমরা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। যারা বিবাহিত ভাইরা আজকের মাহফিলে আসেন, একটু হাত তুলে তো, বউওয়ালা কারা কারা আছেন প্রিয় ভাইরা? হাত নামা। আচ্ছা, এবার সিঙ্গেল কারা কারা আছো হাত তুলো। সিঙ্গেল না কি কারো বউ নাই? ইন্না লিল্লাহ। আচ্ছা, হাত নামাও। সামনে আসছে শীতকাল আব্বাজান, সামনের শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, শীত দূর করতে হলে একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকে দূর করতে হবে। প্রত্যেকটা যুবকের মনের কষ্ট এই শীতকালেই দূর করে দিই। পড়া আমিন। 3টে তাকবীর দিবেন, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। বিবাহিত ভাইরা তাকবীর, প্রথম তাকবীর, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, থার্ড তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দেন বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপচাপ থাকো, নয় হেরে যাবা কিন্তু। বিবাহিত ভাইরা রেডি হন, সবাই একটা কাজ দেন। বিবাহিত ভাইরা, আচ্ছা চলে, খারাপ না। বিবাহিত ভাইরা তাকবীর দেওয়ার জন্য রেডি হন। লিল্লাহি তাকবীর। চলে, খারাপ না। আচ্ছা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। সোনামণি, তোমরা রেডি সবাই? দেখা যাক কে পারে আজকে। তা শ্বাস নাও। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা পাস।
মাশাআল্লাহ, what an amazing performance it is. আল্লাহ কবুল করুন, পড়া আমিন। থার্ড তাকবীর দিবেন সবাই মিলে, সবাই একটা হাসি দেন, স্লোগান দিবেন বাঘের মতো, হাসি দিয়ে না, হাত তুলে দিবেন, ঠিক আছে? আমিও হাত তুলছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে না, সংসদে যান। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো, আরো জোরে, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মান্দাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। তাফসীর শুরু হচ্ছে। কেউ ডান বাম যদি উঠে যায় ওয়াজের মাঝে, ওর লুঙ্গিটা টাইনা ধরায় বসাই দিবেন, ঠিক আছে? বাট খুলে যেন না যায়, নরমালি টান দিয়ে বসাই দিবেন। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা দিয়ে দিচ্ছি। আজকে একটা গিফট নিয়ে আসছি, আমার টুপি, পাকিস্তানি টুপি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? नसीब की बात है मेरे दोस्त, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে, শর্ত আছে। শোনেন শর্তটা কি। আমি এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক কিংবা মুরব্বী বা বাচ্চা ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবে, চাইলে সে লিখতেও পারে মোবাইল ফোনে, অথবা চাইলে কাগজে কলমেও লিখতে পারে। অনেকে কাগজে কলমে লেখা, আমি নিজে দেখেছি বিষয়টা, তো চাইলে আপনি লিখতে পারেন। আমি শেষে গিয়ে আমার আলোচ্য বিষয় থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিব, যে দাঁড়াবেন সে উত্তর করতে পারলে তাকে এই টুপিটা পরিধান করায় দিয়ে আমরা সম্মানিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার এই ভাইয়ের সাউন্ডে আপনার সাথে বেশি রে ভাই, জোরে কোন ভাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আজকে আলোচনা করব যেই পাড়ার থেকে, শুনে নেন, এখন থেকে শোনা শুরু করেন, মাথায় ঢুকায় নেন। পাড়াটা হচ্ছে 30 নাম্বার পাড়া। কত? মুরব্বীদের সাউন্ড একটু কম পাচ্ছি। আব্বাজান, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনিও সাউন্ড দিয়ে বলেন, সবাই বলেন, কত নাম্বার পাড়া? যেই সূরা থেকে তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম শোনেন নাই নাকি আপনারা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বড় না ছোট? শুধুই কি ছোট না, সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। আচ্ছা, এই সূরাটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কোরআনের আয়াতের যে সূরার যে সংখ্যা আছে, এটা হচ্ছে 108 নম্বর সূরা। নওগাঁর ভাইরা, কত নম্বর সূরা? 100। আচ্ছা, এই সূরা আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। কয়টা? আচ্ছা, এই সূরা, এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? আর এই সূরার শেষ আপডেট দিচ্ছি, এই সংখ্যা বা এই সিস্টেমে বেসিক নলেজ অফ দিস সূরা, সেটা হচ্ছে এই সূরার রুকু সংখ্যা জাস্ট একটা। কথা বলুন সবাই, কয়টা? একটা। এবার আসুন, কোন সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার তাফসীর গ্রন্থে, যে 5টা বিষয় যদি আপনি উল্লেখ না করেন, আপনার সূরার তাফসীর অসম্পূর্ণ থেকে যাবে। কয়টা? বামের ভাইরা জুড়ে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, একটু বুঝে শুনে শুনবেন, তাফসীরের বাইরে আমি ডান বাম করব না। 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। 3 হচ্ছে শানে নুজুল, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, আল্লাহ কেন নাজিল করলেন, জানার দরকার। নগর ভাইরা আছে না নাই? 4, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার তাফসীর বা ব্যাখ্যা কি। 5, হোয়াট আর দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, আপনি এই সূরাতে কি শিক্ষা পেয়েছেন। এই 5টা বিষয় যে বলবে তার তাফসীরটা সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তাহলে একবার বলেন তো, এই সূরাটার নাম কি? কাউসার। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার তরজমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, we have granted you Kauthar. Ya Rasulullah, ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মধ্যে একটা অসাধারণ নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, মানুষের জন্য নয়, শো অফের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। আপনার নামাজ, আপনার কোরবানি হবে এক সত্তা সন্তুষ্টির জন্য। নওগাঁর ভাড়া বলেন সবাই সেই সত্তাকে। থার্ড আয়াত, লাস্ট আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা, I repeat again, আমি আবার বলছি, যারা নবীর শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, নবীকে গালি দিবে, আল্লাহ ওয়াদা করছেন ইয়া রাসূলুল্লাহ তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? এই হচ্ছে তরজমা। আমাকে তো এখন ঘটনার দিকে যেতে হবে। মনোযোগটাকে, দিলটাকে একদম বসাই দেন মাহফিলে, একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন। শান নুজুল কি এটা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ডানে বামের সামনে সবাই বলেন, নবীজির বাবার নাম কি ছিল? রাইট আনসার। মুরব্বীরাও বলছে মাশাআল্লাহ। নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, নবীজির মায়ের নাম কি ছিল? রাইট আনসার, মাশাআল্লাহ। নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই একটু জোরে কর, নবীজির চাচার নাম কি ছিল? আচ্ছা, আরো কিছু, দুইটা প্রশ্ন করবো। আর নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। লাস্ট কোয়েশ্চেন, নবীজির তো বউ ছিল মোট 11টা। কয়টা? জাস্ট আমাকে একটা উত্তর দিলেই এনাফ এখানে প্রশ্নের বিষয়। নবীজির ফার্স্ট ওয়াইফ বা প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। সুবহানাল্লাহ পড়ে সবাই। একদিন নবীজি কাবায়, আমার চেহারা দেখেন আপনারা, আমি আপনাদেরকে হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। দেখেন নবীজি, যতটুকু দেখা যায় ভাই, নবীজি এমনি হেলান দিয়েছেন কাবার সাথে। এবার কি দেখা যায় মোটামুটি আমাকে? হেলান দিয়ে শুয়ে আছে এমনি, আর দুই চোখ দিয়ে নবীজির গলগল গলগল করে পানি পড়ছে। আনাস দূর থেকে দেখছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে, দৌড় দিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? হায় হায় হায়। নবীজি বলছে, আনাস, এই হৃদয়ে আমার কষ্টে ভরা। কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস, তুমি বলো আমাকে। আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই। আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের 6 বছর পরেই মা নাই। একবার ভাবেন তো নিজের মায়ের কথা। নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে। মা আছেন, সাথে নবী আছেন, নবীর বয়স মাত্র 6। বলো সবাই, মাত্র 6। আর সাথে আছে উম্মে আইমান দাসী, ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে। হঠাৎ করে নবীজি আম্মাজান এই দেখেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে। মানে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে। যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন, এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেইনের সমস্যা এটাকে বলে ব্রেন স্ট্রোক, যদি হার্টের সমস্যা এটাকে বলে হার্ট অ্যাটাক। তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি, নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বসে গেছে। আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে এমনি তাকায় আছে আর বলছে, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। আবার বলছি, কুল্লু জাদীদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে। ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। কিন্তু আমি আমেনার বিশ্বাস, আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই মা চুপ।
একদম শুয়ে গেছে, কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো, তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন উমরা করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে খাদির সাহেব এখানে থাকতে পারেন, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। ও মাইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চা দেখে দেখবেন বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আমার হাত ধরে বলছে মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে, এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে, আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন, 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আসছেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এইভাবেই ভাবেন। সাহাবা একরাম যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে, নবীজি নিজে আমার হাঁটু দেখেন, নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যেহেতু আমার পরিবেশটা এরকম না, আর এই 2 হাত এমনি দিয়েছে নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে আম্মা জান আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা নবীজির হাদিস, আমি একটা কথা বারবার বলছি না। নবীজি বলছে আম্মা জান, ও আম্মা জান, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মুহাম্মদ এশার নামাজ আদায় করতাম, এশার নামাজ পড়ছি আল্লাহু আকবার, আর ইতিমধ্যে আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ পড়ছি আমি, মা বলছে কি ইয়া মুহাম্মদ। আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান, সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে অবাক করা, নবীজি বলছে আম্মা জান যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে, আমি আপনার এমন খেদমত করতাম, এমন সেবা করতাম, পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকতো যে মুহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত করেছে। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের অনেকের বউ আছে, অনেক বিবাহিত ভাইয়েরা এখানে আছেন, একটা কথা বলছি, বউরা রাগ করবেন না, আর বিবাহিত ভাইয়েরা এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। বলবো না কি বলবো না? অনেক জোরে বলেছেন আপনারা, আমি আবার বলছি, বলবো কি বলবো না? বিয়ের পরে যখন অভাব আসবে, মিথ্যা অপবাদ আসবে, সব আপনার বিপক্ষে যাবে, আপনি বিপদে পড়বেন, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলছি, তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিচ্ছে। এবং যেই মাকে যেই বাপকে অবহেলা করেছেন, খাইতে দেন নাই, পড়তে দেন নাই, কল দেন নাই, যত্ন নেন নাই, সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে, বাট বাপ্পা আপনার হাত কখনো ছাড়বে না। নওগাঁর ভাড়া আব্বা আম্মার ভালোবাসায় কোনো স্বার্থ হয় না, কোনো তুলনা হয় না। বউ বিপদে হাত ছাড়তে পারে, কিন্তু মা, যেই মা আপনাকে জন্ম দিয়েছে, এই মা কোনো পাশে বেইমানি করতে পারে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আম্মা জান আমি বুঝেছি আপনি যাওয়ার পরে পুরো দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসছে না। আম্মা নাই, শেষ। চাচা আবু তালেব শেষ, আব্দুল মুত্তালিব শেষ, সবচেয়ে আপন বউ, কাছের বউ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। এবার নবীজি বলছে আনাস ভালো করে শোনো, আমার কানে খবর এসেছে
কাফেররা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই উটে বেঁধেছে, এক পা এক উটে আর এক পা আর এক উটে, আর দুই উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে, এক উট ডান দিকে আর এক উট বাম দিকে। এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে, দুই পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার কাছে খবর এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে ন্যাংটা করে উলঙ্গ করে শুয়ে রাখছে এমনি, আর দুই হাতে এখানে একটা প্যারাক এখানে একটা প্যারাক দিয়েছে, দুইটাকে এমনি দিয়ে বেঁধে রেখেছে, পাথর দিয়ে বুককে চাপা দিয়ে রেখেছে। আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। আপনাদের নাউজুবিল্লাহ তো আসতে হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করে নাই, আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন। গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আর আমার 4টা সন্তান, ছেলে একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই। এবার বলেন তো নগররা যা যা শুনলেন হাদিস থেকে, 4টা সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, সব সাহাবা একরাম কষ্টে আছে, মিথ্যা অপপ্রচার চলছেই চলছে। এই মানুষটার কষ্ট কম না বেশি? আপনারা অনেকে বলেন না, বলেন না কম না বেশি? তো আচ্ছা, আমি যে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না, একবার উপরে একবার এদিকে আর একবার এদিকে। তো আনাস নবীজির কথাগুলো শুনে আনাসের চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড নিচের দিকে তাকিয়ে কান্না করছে, আবার চোখ তুলেছে, চোখ তুলে দেখছেন নবীর দুই চোখ দিয়ে অশ্রু একটু আগে ঝরছিল, বাট এখন নবীর চেহারা দিয়ে মুক্তার মতো মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল যে পড়ে সুবহানাল্লাহ। আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে চোখের কোঠায় পানি, এখন দেখছি আপনি মুচকি হাসছেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাউজে কাউসার থেকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এই নিয়ামত পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, মুরব্বীরাও করতে পারে, যুবকরা, যে হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে, বুঝলাম, ভাইজান কই যায়? আচ্ছা ঠিক আছে, একজন উঠেছে ঠিক আছে, এবার আর একজন উঠলে প্যান্ট কিন্তু থাকবে না, খবরদার, টান দিয়ে ধরে বসাই দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মজা করে বলছি, বাট উঠবেন না, একজন উঠলেও খারাপ দেখায়। এখনকার প্রত্যেকটা মানুষ এই জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, কলিজার থেকে ওয়াজগুলো শ্রবণ করছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, প্রশ্ন কি হতে পারে, হুজুর আপনি বললেন নবীজির সন্তান নাই, নবীজি হতাশ কষ্টে আছে। আচ্ছা, হাউজে কাউসার তো একটা পানি, এটা কি পানি? ওদিকে অনেকে বসে আছেন, হাউজে কাউসার এটা কি? পানি। আমার ছেলে মারা গেছে, যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে সান্ত্বনা যে আল্লাহ আমার ছেলের বদলে আর একটা ছেলে দিয়েছে, কথা কি বোঝা যায়? কিন্তু হারিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে পানি। পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায়? আর নবীজি হাসছেন কেন তাহলে? প্রশ্ন বলেন তো নগর ভাইরা, আছে না নাই? এই হাসির মোট 4টা ব্যাখ্যা আছে, তাফসীর আমি পেয়েছি, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এক, আমরা কিসের ঘরের সন্তান? কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান? আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই, আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আল্লাহ বলছেন, নবী আপনার 4টা সন্তান আমি আল্লাহ নিয়েছি, ঠিক আছে, কি হয়েছে? 4টাই তো ছেলে, 4টা নিয়েছি, শোনেন কি হবে, এই 4টা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করব। আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কেউ দেখবেন 2 বিলিয়ন আপ, নবীর ফলোয়ার হচ্ছে 2 বিলিয়ন আপ। আল্লাহ তুমি কি বলছো? আল্লাহ বলছে, নবী শোনেন, 4জন সন্তান নিয়েছি, বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। তাই নবীজি হাসছেন। 1 নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে। 2,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না? একটা কথা বলছি, রাগ করে নামাজের মাঝখানে, পীরের ছেলে পীর হয়। পীর আগেরটা ছিল ভালো, বাট যেই ছেলের নামে পীর হয়েছে, বাপের বংশ ধরে গাঞ্জা খাইয়ে কোন পায় না। না না, আছে না নাই বলতে হবে তো, যুবক ভাড়া আছে না নাই? আর আমার মায়েরা এত বোকা মেয়েরা, কি বলবো, কথা বললে কথা অন্যদিক চলে যাবে, তাও একটা বলেই ফেলি। মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে, দেন। আছে আছে না নাই? বলেন, আপনারা বলেন। আচ্ছা, আপনারা ওই যে রাজশাহীতে একটা মাজার আছে না, রাজশাহীতে নাম তো শুনছেন সবাই আপনারা। আচ্ছা, মাজারে গেটে যখন ঢুকবেন, মুরব্বীরা দিকে তাকান, যুবকরা দেখবেন যে এন্ট্রান্সে অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে, হাতে কি থাকে? থালা বা প্লেট। কি বলে যে বাবা দেন, কিছু দেন। আচ্ছা, এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না। আচ্ছা, আপনি গেছেন মাজারে বছরে একবার, ওই গাঞ্জাখোর পুরো দিনই মাজারেই থাকে। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আপনি বছরে আসছেন একবার, ফকির বসে আছে পুরো বছর। ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে, একটু বোঝার চেষ্টা কর, বাবা যদি কিছু দিতেই পারতো তোর আগে আমি তো ধনী হয়ে যেতাম। আপনি বোঝেন না কেন মা? আব্বা আপনি বোঝেন না কেন? দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয়, দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেয় আল্লাহ তাআলা, মেয়েও দেয় আল্লাহ তাআলা, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী যদি আপনার সন্তান বেঁচে থাকতো, এমন হতে পারতো যে আপনার উম্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে। যেমন ভাবে আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। কথা কি ঠিক আছে কিনা বল? তো যদি আদমের সন্তান শীষ নবী হইতে পারে, এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উম্মতরা আবেগেই আপনার ছেলেকে আবার নবীও মানতে পারে, ঠিক কিনা বলো? এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য অল্প বয়সে আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? আসতে হচ্ছে, বলেন তিনি কে? এটা একটু ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশ দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? আরে কথা কয় না, শুনছেন না? উনি কি নন ফেমাস না অনেক ফেমাস? অনেক ফেমাস। আমি ফেমাস নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে দেখেন, আজকে আমার ওয়াজে যেই পরিমাণ লোক আছে, তো আজহারী সাহেব এর চাইতো ছোট মাহফিল 2019 সালে করেছে। রাগ করবেন না, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করেন। এই লোকটা এর চেয়ে ছোট মাহফিল। আচ্ছা, আপনার গ্রামগঞ্জে উঠান ছিলেন? উঠান ওই 4-5টা বাসা ঘোরা ঘেরাও করা, মাঝে একটা উঠান থাকে না? উনি উঠানে মাহফিল করতেন, ছোট্ট এই মিলাদ টাইপের আর কি। 19 সালের কথা বলছি, 18 সালের কথা বলছি। বড় মাহফিলে করেছে, ছোট মাহফিলে করেছে। এই লোকটা আজকে এতটা টপ ফেমাস পুরো কান্ট্রিতে, তাকে মাহফিল করাবে জায়গা দেওয়ার মতো মাঠ মনে দেশে নাই বলতে গেলে, যুবক ভাইরা, ঠিক আছে কিনা? আমি কেন বললাম এই কথা? এই লোকটা আগে একদম নন ব্র্যান্ড ছিল, কেউ চিনতো না, কেউ জানতো না। এই আসলো ওয়াজ করে আবার কাম ব্যাক টু হোম, বাসায় ফিরে যেত। বাট এখন তাকে নিয়ে আসতে হলে কমপক্ষে 100 নয়, কমপক্ষে 1000 পুলিশ প্রোটোকল লাগবেই লাগবে। আমি কথা কেন বলছি? আপনি হাদিসের দিকে ফোকাস করেন, হুজুরের দিকে নয়। একটা সময় কিন্তু আজহার সাহেবকে আমাদের মতো হুজুররা বলেছে কাফের, বলে নাই? ইভেন আমি তো দেখেছি অনেক হুজুররা ওনাকে নাউজুবিল্লাহ, আমি জাস্ট বলতে পারবো না, ওনাকে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে। ইভেন আমাদের দেশে কোনো সুন্নি ভাইরা আছে, আমি সুন্নি ভাইদেরকে অনেক ভালোবাসি, বাট কিছু সুন্নি আছে নামধারী ভণ্ড, এরা খালি জিলাপি খায়, সিন্নি খায়, নবীর আসে গাঞ্জাটাই না কুল পায় না। আমি দেখেছি আমার প্রিয় ভাইরা আজহারী সাহেবের বিশাল বড় ব্যানার টাঙায় দিয়ে জুতা দিয়ে পিটাইছে। আচ্ছা, এবার আপনারা কম, এই যে এত কাফের বললেন, এত অপপ্রচার, নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে, বেয়াদব, কাফের, লম্পট, কত গালি তো আজহারী সাহেবকে দিলেন।
আপনার অপপ্রচারকেই আল্লাহ তার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করেছে। আচ্ছা, আরো এক্সাম্পল দিই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে আমাদের আওয়ামী ফ্যাসিস্টরা কি ট্রাই করলো? উনি হচ্ছেন রাজাকার, বলেছে না? আর সাঈদী সাহেব ওপেনলি সবার সামনে বলেছে, আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তখন তো খুব অপপ্রচার করেছেন যিনি রাজাকার, যুদ্ধ অপরাধী। বাট ওনার নামে এত মিথ্যা অপবাদ, এত মিথ্যা প্রচার, সব মিডিয়া তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। সম্মান কমছে না বাড়ছে? বরং এখন তো ক্ষমতার থেকে নামার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা সাক্ষীকে বাধ্য করে হুমকি দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে। ঠিক কিনা বলো? প্রচার করেছেন, আল্লাহ পক্ষের প্রচার বানাই দিয়েছে। এবার আসেন নবীর বেলায়। হাজিরা সব হজ করতে আসছে মক্কায়। আবু জাহেল বলছে, হাজি সাহেবরা খবর দাও, এ মক্কার জমিনে এক পাগল আবির্ভাব ঘটেছে, খবর দাও, কেউ তার কথা শুনবা না, শুনলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি, ও আসলে তাই করে বেশি। ঠিক আছে কিনা বলেন? কাফেররা বলছে, এই মোহাম্মদ আবারকে জীবনে তো নামও শুনি নাই, তারপরে দেখিও নাই জীবনে, এবার তো দেখেই ছাড়বো আমরা। সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে। তো বলছে যে কিছু শুনবো না, দুই কানে দুই হাত থাকবে, কান বন্ধ, জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা আসলে কে রে। নবীর কাছে গিয়েছে, দেখবেন নবীজি দেখছে, নবীজি বাইতুল্লাহর সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছেন। আচ্ছা, নওগাঁয় পাগল আছে না? আরে কথা বলা আছে না? দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ছেঁড়া বোনা, দেখলেই বোঝা যায় এটা আট পাগলা আসছে। ঠিক আছে কিনা বলেন? তো তারা দেখছে মুহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিটি করা, দেহের স্ট্রাকচার এত সুন্দর, এত সুন্দর লম্বা, এত সুন্দর সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা তার, লাবণ্যময় চেহারা তার। কাফেররা বলছে, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। এবার তারা এই দেখেন, এই দুই কান থেকে হাত উঠাইছে, আর নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য, মেলোডিয়াস ভয়েস, সুন্দর যে কণ্ঠ, এই কণ্ঠে কাফেররা পাগল হয়ে গেছে, হাজিরা পাগল হয়ে গেছে। এবার হাজিরা ডাক দিয়ে বলছে, তোমরা কি বললা, আর দেখলাম কি? এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না, বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নবী, কাফেররা আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করবো। আল্লাহু আকবার। 4 নম্বর ব্যাখ্যা দিয়ে শেষ করছি তাফসীরের পয়েন্টটা। আপনারা কি রাত তো বেজে গেছে 12টা, আমার ওয়াজের সময় দেওয়া ছিল 1 ঘন্টা। 12টার পরে কি একটু ওয়াজ করা যাবে না আজকে? আপনাদের মুরব্বীরা দেখেন কি ধৈর্য নিয়ে বসে আছে। নওগাঁতে আপনি দেখবেন এই এলাকার মানুষ খুব ভদ্র। আমি ভালোবেসে বলছি, আমার অনেক ছাত্র ভাই নওগাঁ, আমি দেখেছি ক্লাসের সবচাইতে ভদ্র ছেলেই হচ্ছে নওগাঁর ছেলে। ঠিক আছে কিনা বলে? খুব ভালো লাগে আপনাদেরকে আমার। আপনারা 12টার পরে একটু সময় দিবেন আমাকে আজকে? আচ্ছা, তাহলে 1 ঘন্টা তো ওয়াজ করেই ফেলেছে, কাশি দেন একটু অ্যাক্টিভ হয়ে, আবার লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। না, ওয়াজ পাই নাই, মন মতো হয় নাই। আবার লিল্লাহি তাকবীর। 4 নম্বর ব্যাখ্যা অসাধারণ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না। কিয়ামতের দিন যখন সূর্য তার 12টা মুখ জমিন ছেড়ে দেবে, পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে গরমের ঠেলায়, মানুষগুলোর জিহ্বাগুলো বের হয়ে যাবে, তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কোনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউজে কাউসার। 4টা ব্যাখ্যা পেলাম। আচ্ছা, এখানে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই তুমি এই যে একে দেখো তো, এই যে বাচ্চাটাকে, বাবু দাও তো দেখি, তুমি সোনামণি, তোমার নাম কি? আলামিন। ওর বয়স কত হবে? 7, 8, 9 এরকমই। বসে পড়ো। কি বলছি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে বললাম যে বাবু একটু পানি নিয়ে আসো তো। দেখবেন যে নিয়ে, ঠিক আছে হুজুর যাচ্ছি, যাবো, নর্মালি কোনো রিয়াকশন না। আচ্ছা, ওকে আমি ডাকলাম, কথার ধাজ বুঝে তাফসীর ভালো বুঝে আসবে। বললাম যে বাবু এদিকে আসো। আসছে। হুজুর কি হয়েছে? এই নাও চকলেট,
এই নাও কোন আইসক্রিম, এই নাও 500 টাকা, এই নাও চকলেট, এবার যাও তো পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুলে গেলেও টের পাবে না। কি বুঝালাম? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি কিছু না দিয়ে চাইবেন, দিলে দিতেও পারে, নাও দিতে পারে। বাট যখন কিছু দিয়ে চাইবেন, ও তার জীবন দিয়ে হলেও এটা দেওয়ার জন্য বাধ্য থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ দেখছেন নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, নবী আমার বড্ড খুশি। এই সুযোগে নবীকে দুইটা কাজ দিয়ে দিই। কয়টা কাজ? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুইটা কাজ দিলাম। এক, নামাজ পড়বেন এক সত্তার জন্য, কোরবানি করবেন সেই সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার বলতে পারো হুজুর, আল্লাহ যদি বলতেন ফাসাল্লি ওয়ানহার, তাও তো অর্থ হতো আল্লাহ লিরাব্বিকা কেন বললেন? এটা বোঝাবার জন্য একটা কথা বলতে হবে। আপনার সাহেব বজলু হুজুর নাম শুনছেন? এই যে দেখবেন দাড়িগুলো এই রঙিন দাড়ি, তাই না? মেহেদি দেওয়া দাড়ি, যে মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা খুব ভালো করে ওনাকে চেনে আর কি। তো হুজুর ওয়াজ করতে গেছে পুরো টাঙ্গাইল বা অন্য কোনো জেলাতে। আমার কথা আবার ডাক্তার করছেন না তো আপনারা? আগে তো দেখেছি আমরা সুদখোর মাহফিলের সভাপতি। ঠিক কিনা বলো? হুজুর ওয়াজ করছেন, ওয়াজের মাঝখানে নেতা আসছে আর স্লোগান দিচ্ছে চামচারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আচ্ছা, নেতা সাহেব এসে এই যে মাইক নিয়েছে, নওগাঁর ভাইরা নামাজ নামাজ নামাজ, সালাম দিলাম, কিছু নাই, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, ये तो अभी के जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ, অনেক ভালো। তো হুজুর ওই চামচা থাকে না, কেউ চামচা থাকে না তোমাদের ভাইরা? চামচা থাকে কি থাকে না বলো না কেন? তো চামচাকে হুজুর বলছে এদিকে এদিকে। নেতা নেমে গেছে পাশ দিয়ে, বলছে তো অনেক ভালো রে, ভালোই তো নামাজ কালাম পড়ে, অনেক নামাজের ওয়াজ করলো। রাজশাহী ভাষায় বলছে, রাগটা করেন না আবার। হুজুরের কানে কানে বলছে, হুজুর এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে কিছু নেতা আছে ভোটের জন্য জাস্ট নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না। ঠিক কিনা বলো? বলেন তো সবাই, নওগাঁর ভাইরা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর ফারুক। বলো সবাই, নাম কি? তার কাছে এক কাফের, তার নাম হচ্ছে আবু লু। কালো গেঞ্জি, কালো গেঞ্জি, ধরো 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 ধরো, খবরদার যেও না, শেষ হাদিস বলবো। আচ্ছা বলেন তো সবাই, শেষ ভালো যা, শেষ হাদিস শোনো, এটা পরে শেষ করবো, সমস্যা নেই। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাড়া কয় দিরহাম চার্জ করে? তো আপনি এটাকে কমায় 2 দিরহামে নিয়ে আসেন। কয় দিরহাম? 2। তো বলছে তাই নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবসা কি, কি জব করেন, কি বিজনেস করেন? তো সে বলছে আমি তো মূলত খঞ্জর বানাই, চাকু। বলছে চাকু বানান, খঞ্জর? আপনার ব্যবসা তো অনেক বড়, আপনার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে ফেরানো, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি করব। আমি আনা বের হয়ে গেছে হুমকি দিয়ে ওমরের দরবার থেকে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে জাস্ট ওমরকে হত্যা করবার জন্য। শীতকালে নওগাঁর ভাইরা, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, বলেন তোমার শীতকালে ঠান্ডা লাগলে কি যেন একটা মুড়ি দেয় এমনে? চাদর। কি মুড়ি দেয় বলেন সবাই? চাদর। আচ্ছা, এটা হচ্ছে চাদর ফর এন এক্সাম্পল, যদিও চাদর না আমি জানি। এইটা সে কি করেছে, 2 পাশে চাদর ঝুলিয়েছে। আমার এই বুক দেখেন তাহলে বুঝবেন, চাদর এই পাশে একটা, এই পাশে একটা। উপরি ভাগটা দিয়েছে এমনি এই পর্যন্ত, আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে। আচ্ছা আমি দেখাচ্ছি, মেয়েরা নেকআপ পরে না এমনি, এই পুরোটা ঢাকা থাকে, তো ও পুরোটা ঢেকে ফেলেছে, পুরো দেহ চেহারা কমফর্ট। আর ডান দিকে রেখেছে বিশাল বড় একটা ছুরি, খঞ্জর। ওমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য। সফু সফু ফাকু, কাতা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার পেট দেখেন, মুরব্বীরা যুবকেরা পেট দেখেন। সালাম পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন।
আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু ধরে সোজা ওমরের পেটের মাঝে ডান দিকে ধরে এমনি একটা দিয়েছে চাকু দিয়ে, ছুরিটা আঘাত, এমনি আরেকবার 3বার পোজ দিয়েছে চাকু দিয়ে। আর চাকুতে ধার এত বেশি ছিল, হাদিসে আসছে ওমরের পুরো পেট কেটে 2 ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি সব পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন পেছন দিক থেকে পালিয়ে যাবে, এমনে 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 যাকে পেয়েছে তাকেই ছুঁড়ে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাতে জায়গাতে স্পট ডেথ, জায়গাতে শেষ, নামাজের মাঝে শেষ। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমর ফারুককে তুলেছে, সাইডে নিয়ে গেছে, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার আসছে, এসে এই কাঁধে 2 হাত দিয়ে হালকা করে তুলেছেন, 2 ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন, পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভিতরে। মুখ দিয়ে যখন পানি দিয়েছেন, গলা দিয়ে পানি ঢুকেছে, আমার পেট দেখবেন এই পার দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। তো নাড়িগুলো বের হয়ে গেছে, ভুঁড়িগুলো বের হয়ে গেছে, পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গলগল গলগল করে। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ খেলে কারো খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে এসেছে, দুধ দিয়েছে মুখে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, দুধগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব দুধগুলো বাহির গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম they are 100% damn sure যে ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, খেলাই শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমর ফারুক a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবী দৌড়ে আসছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে আমিরুল মুসলিমিন, আপনি ঠিক আছেন কিনা আমাকে বলেন। উনি কোনো কথাই বলছেন না, একদম চুপচাপ, জাস্ট একটা ইঙ্গিত করছেন, কান ঠোঁট, কান ঠোঁট, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড়ে এসে কানটা ঠোঁটের কাছে নিয়েছে, ভাবতেছে হয়তো ওমর ফারুক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে, যে দেখে শুনে রেখো, সম্পত্তির কথা বলবে, রাজ্যের কথা বলবে, সন্তানের কথা বলবে, তাই ভাবছে সেই সাহাবী। বাট ওমর ফারুক কোনো কথাই জিজ্ঞেস করলেন না। শেষ কথা ওমর ফারুক বলে, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি কি বুঝে আল্লাহু আকবার বললেন? পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পানি দেয় থাকে না, দুধ দেয় থাকে না, জীবনটাই তো শেষ। এই শেষ মুহূর্তে সে সব ভুলে গেছে, বাট রবের দেওয়া ফরজ নামাজকে ভুলে নাই। ঠিক আছে কিনা বলেন আপনারা? কোন সাহাবী? যেই সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম, দুনিয়াতে কনফার্ম, কোনো টেনশন নাই, মরলেই জান্নাতি। তার মতো সাহাবী মৃত্যুর আগে নামাজকে ভুলে নাই। আর তোমার বয়স মাত্র 18, আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আমি নিজে দেখেছি, আজান হচ্ছে মসজিদে, মেয়েরা বাহিরে বেপরদায় উলঙ্গ হয়ে ঘুরছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? তোমার এত কনফার্মনেস কই থেকে আসছে? তুমি কনফার্ম কেমনে হইলা যা আমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আমি জানা যাবো মৃত্যুর পরে? জান্নাত ওয়াজিব, নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন, মরলেই জান্নাতি। এই সাহাবী নামাজকে ভুলে নাই, তুমি ভুলে যাও কেমনে? তুমি ভুলো কেমনে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, তুমি ভুলো কেমনে? একজন আজহারী সাহেবের নানা গোলাম সারওয়ার সাঈদী যেটা কথা বারবার বলতেন, আমি রিপিট করছি, আই কোট, উনি বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার।
কথা জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? উনি বলতেন নামাজ নাই যা মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই আল্লাহর জমিনে। যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অতএব নবী হে দুটি কাজ করবেন, এক নামাজ পড়বেন, দ্বিতীয় হচ্ছে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন। 3 নাম্বার কথা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরুদ্ধাচারণ করবে, যারা আপনাকে গালি দিবে, তাদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন, আরেকটা জোরে, সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এখন বাজে 12টা 10। এই যে এতক্ষণ যারা বসে আছেন আপনারাই হচ্ছেন আসল শ্রোতা। দু একজন মাঝে উঠেছে, কারা জানেন? এরা আসলে ওয়াজ না, অনেকে আছে বক্তার চেহারা দেখতে আসে, যে ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ফেসবুকে দেখেছি, একটু দেখে আসে চেহারাটা কি, চেহারা দেখা শেষ, গো ব্যাক টু হোম। বাট এখন যারা স্টিল বসে আছে, এরা আমার জন্য নয় আল্লাহর জন্য এই মাহফিলে এসেছে। ঠিক কিনা বলো? অতএব আর কোনো টেনশন নাই। তবে একটা কথা বলেই আমি আমার তাফসীর টানছি, তাফসীর একটা গতানুগতিক ধারায় শুনলে হবে না, কি বলেছি তা বুঝতে হবে। আমি এই টুপিটা পুরস্কার এখন দিতে চাই, মুরব্বীও পেতে পারেন, আমার মাহফিলে মুরব্বীরাও পুরস্কার পায়। আমি তো একবার অবাক, চাপায়ে গেছি মাহফিলে, মুরব্বীর বয়স কমপক্ষে 70 হবে বা 65 হবে। সূরা তাকাসুর তাফসীর করেছিলাম সেই দিন। উনি দাঁড়িয়ে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিয়েছে, মুরব্বী, 2 ছেলের বাপ, ছেলেগুলো মাহফিলেও আসছে। তা আমি দিলাম মনে হয় 1000 টাকা বা 500 টাকা। উনি বলছে এটা আমি নিব না। আমি বললাম রাখেন না, পুরস্কার। বলছে এটা আমি না, এটা তাফসীর মাহফিলে আমি দান করে দিলাম। মুরব্বী মানুষ, তো মুরব্বীরাও পেতে পারেন, যুবকরাও পেতে পারেন। বি রেডি, ট্রাই টু গেট রেডি ইয়োরসেলফ, প্রস্তুত হয়ে যান। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি পুরো আজকে সারাংশ 2 মিনিটে বলছি, একজন উঠলে খবর আছে, আমি নিজেই কাউন্টার দেবো যদি উঠে যায়। আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর করেছি সবাই বলেন? রাইট আনসার। কত নাম্বার পাড়া? যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম, আমার মন ঘুরে আছে আমাদের উত্তর শুনে বলেন সূরাটার নাম কি সবাই? এটা কোরআন কারীমের 100 কত নম্বর সূরা? এই সূরা কি মাদানী না মাক্কি? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? ওয়াও, মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, অ্যাপ্রিশিয়েটেড। এই সূরার রুকু সংখ্যা কয়টা? বলেন সবাই মারহাবা। আচ্ছা, আমি বলেছিলাম কোন সূরার তাফসীর করতে হলে কয়টা জিনিস লাগে? মাশাআল্লাহ। প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। কি তেলাওয়াত? 2 হচ্ছে তরজমা, 2 হচ্ছে 3 শানে নুজুল, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, 3 নাম্বার। 4 আপনি যে আয়াতটা পড়ছেন এই আয়াতের ব্যাখ্যা কি। 5 আপনি যে ব্যাখ্যা পড়লেন শিক্ষা কি পেলেন। 5টা বিষয় ওয়াজ হয়েছে না যুবক ভাইরা? 5টা বিষয় হয়ে গেছে। এখন আসেন একদম ছোট কথা। নবীজির মনে অনেক কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দান করেছেন একজন, তিনি কে? আমি বলছিলাম নবীজি কান্না করছিলেন, কান্নার জোরটা মনে হয় আরো বেড়ে গেছে পরে, নাকি? কান্নাটা কিসে পরিবর্তন হয়ে গেছে? মুচকি হাসিতে। সুবহানাল্লাহ পড়েন। বলেছিলাম যে প্রশ্ন হতে পারে হুজুর হারিয়েছে সন্তান আর আল্লাহ দিয়েছে কি? পানি। তো পানির সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নাই, তবুও নবী কেন হাসছেন? ব্যাখ্যা কয়টা? আরে ভাই কথা কোন কয়টা? এক, নবী হাসছেন কেন? যে আল্লাহ বলছেন নবী 4 জন ছেলে নিয়েছি, তো এটার পরিবর্তে কোটি কোটি সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। 2, নবী টেনশন করবেন না, সন্তান নিয়েছি কারণ আছে। যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, হতে পারে যে আপনার উম্মতরা এদেরকে কি বানিয়ে ফেলবে। এই তো উত্তর পাচ্ছেন তো, বলেন কি বানায় ফেলবে? 3 নাম্বার, নবী সন্তান উঠিয়েছি, টেনশন করবেন না। এই যে কাফেররা আপনাকে গালি দেয়, লেজ কাটা বংশ, তার ছেলে বেঁচে নাই, কেউ বেঁচে নাই, এরা আল্লাহ ভালোবাসে না, অপপ্রচার চলছে, টেনশন নাই। আপনাকে তারা পাগল বলে, অপপ্রচার করে, নো টেনশন, নট আ বিগ ডিল। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যে আল্লাহ সম্মান দিবে তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। ঠিক কিনা বলো? আপনার সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানাই দিব। সুবহানাল্লাহ নাই যে। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না।
কবে বুঝবেন? যখন সূর্য তার 12টা মুখ ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো কুকুরের মতো জিহ্বা বের করে তৃষ্ণায় ঝুলতে থাকবে। ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি যে পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কিয়ামতে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন একদম শেষ কথা, নবী যখন খুশি ছিলেন, নবীকে খুশি দেখে আল্লাহ কয়টা কাজ যেন দিয়ে দিলেন? বলেন সবাই, কয়টা? এক হচ্ছে নামাজ, জোরে বলবে। এক হচ্ছে, 2 হচ্ছে কোরবানি, আবার বলছি এক হচ্ছে, জোরে, এক হচ্ছে, 2 হচ্ছে এই নামাজ এবং কোরবানি করবেন জাস্ট লোক দেখানোর জন্য। কার জন্য? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে এসে বললেন যে বাবা, তোমরা আমার রাজ্যকে দেখে রেখো, সম্পত্তি ঠিক রেখো, টাকা পয়সা ঠিক রেখো, বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথাই হচ্ছে নামাজ। পড়েছো নামাজ তোমরা? জামাত আদায় করেছো তোমরা? শেষ কথা বলে তিনি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর শেষ আয়াতের তর্জমা হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, ইনডিড দ্য ওয়ান হু হেটস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি গুডনেস। যে ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, সে তার জীবনে কোনো নিয়ামতি ভোগ করতে পারবে না। ঠিক কিনা বলো? আচ্ছা, যে দাঁড়াবেন, আমি আগেই বলে দিচ্ছি, দাঁড়াবেন একটু পরে আমি বলছি, কোনো টেনশন নেই আপনার, আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি আপনাকে প্রশ্ন করব, ওই যে উত্তরগুলো বলে দিয়েছি আগে, উত্তর মাথায় থাকলে উত্তর দিবেন, বলতে পারলেই পাস। মারহাবা বলেন সবাই। আজকে আমার উত্তর কে দিতে পারবে? দাঁড়ায় যান। আচ্ছা, রুমাল্লাহ তুমি আসো। ও সবার আগে লাভ দিয়েছে। যে সবার আগে দাঁড়ায় তার হক একটু বেশিই হয়। মুরব্বীরা, আব্বাজান, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলুন আমার কথাটা। ওই দেখেন দোলাচ্ছে কিভাবে, দেখেন। তোমরা বসে পড়ো, যদি ও না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এখনো সবাই চুপচাপ বসে আছে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে হ্যান্ড মাইকটা দেন, এই যে হ্যান্ড মাইকটা নেন, আপনি অন করে দেন। অন করা আছে মনে হয়? হ্যাঁ, অন আছে। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমিও মরা, এরাও মরা। জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ। মারহাবা বলেন সবাই। তাকে আমি প্রশ্নগুলো করব, তাকে সুযোগ দেওয়া হবে মোট 3বার বেঁধে গেলে উত্তর বলে দিব। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, শক্তি যোগাতে, সাহস যোগাতে সবাই মিলে নওগাঁর মান্দার ভাইয়ের এক বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল? জোরে কর মারহাবা। প্রিয় ভাই, তুমি শুরু করছি তোমাকে প্রশ্ন করা। তুমি হতাশ হবার, নওগাঁর ছেলে, তোমার গায়ের দমই থাকবে আলাদা, ভাবই থাকবে আলাদা। ঠিক কিনা বলে? তুমি বলো, আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। বাংলা সাউন্ড খুবই কম, ভেরি লিটল বিট। কি ব্যাপার? সবাই বলেন মারহাবা। আচ্ছা, তুমি বলো তো এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টি। জোরে বলেন মারহাবা। এটা কত নম্বর পারায় আছে? 30 নম্বর পারা। এটা কত নাম্বার সূরা? 108। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। আরে মারহাবা, জোর নাই রে ভাই, জোর বল না মারহাবা। এই সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। এই সূরা কি কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা না ছোট সূরা? ছোট। মারহাবা। আচ্ছা, তুমি বলো তো তাফসীর করতে হলে কয়টা বিষয় লাগে? 5টি। মারহাবা। 1 নাম্বার শুদ্ধ। হ্যাঁ, শুদ্ধ তেলাওয়াত। মারহাবা বলে। 2 নাম্বার তরজমা। মারহাবা। 3 নাম্বার বিশুদ্ধ। হ্যাঁ, কখন বলো? 3 নাম্বারে আমি সহজ করছি, কখন বা এই সূরাটা কখন বা বলো, কখন বা কোন সময় নাযিল। মারহাবা বলেন সবাই। 4 নাম্বার একদম সহজ, তর্জমা জানলাম, কেন হয়েছে তা জানলাম। এবার তো একটু জানতে হবে, গভীরে যাওয়া লাগবে। বলো কি? আমি জাস্ট টাচ দিচ্ছি, উত্তর বলি নাই, কারণ বয়স কম তো, সহজ করতে হবে। ইসলাম সহজকে পছন্দ করে, কঠিনকে ইসলাম পছন্দ করে না। ঠিক কিনা বলে? 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা, উত্তর বললাম একটা, ব্যাখ্যা। আর 5 নাম্বারটা হচ্ছে কি জন্য বা কিভাবে কি কারণে নাযিল হয়েছে। না, এটা হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের 5টা বিষয় হচ্ছে কি, আমি জাস্ট লাস্টে বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাখ্যা, লাস্টে গিয়ে বলতে হবে যে আমরা কি শিক্ষা পেলাম। মারহাবা বলেন সবাই।
এটা হচ্ছে একটা অপশন, তুমি না পারলে কোনো সমস্যা নেই, তো অনেক বড় ব্যাখ্যার বিষয়। তুমি এবার বলো যে এই সূরা কখন নাজিল হয়েছিল? নবীজিকে আল্লাহ কেন দিলেন? নবীজি তো খুব কষ্টে ছিলেন, এই সূরা নাজিল কখন হলো তুমি বলো? সহজ তো। সন্তান সন্তান আমার পরে তারপরে নাজিল হয়েছে। এটা নবীর খুব কষ্ট ছিল, কষ্ট দূর করতে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এবার তুমি খুব খেয়াল করো, নবীজি তো হাসলেন, তো পানির মাঝে আর সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই। তো নবীজি যে হাসলেন, আমি 4টা ব্যাখ্যা বলেছি, তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললেই তুমি পাস। নবীজি হাসলেন কেন? আল্লাহ বললেন তার 4টি সন্তান হারিয়েছে, কিন্তু তার পরিবর্তে হাজার কোটি কোটি তার সন্তান তো হয়ে গেছে, রুহানির সন্তান আল্লাহ দান করবে, মাশাআল্লাহ, বলো মারহাবা। 2 নম্বর কারণ বলবো, যে কোনো একটা বললেই পাস, যে কোনো একটা কারণ বলো 2 নম্বরে। হাউজে কাউসারের দান করলেন আল্লাহকে, আল্লাহ নবীকে দান করলেন, কিয়ামতের দিনে সেটা বুঝতে পারবে, হাসরের ময়দানে বুঝতে পারবে, মারহাবা বলে। দুনিয়াতে আপনি মূল্য বুঝবেন না, কিয়ামতের যখন তৃষ্ণার্ত হবেন তখন হাউজে কাউসারের পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আপনি আর তৃষ্ণার্ত হবেন না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এবার তুমি বলো, নবী যখন খুশি এগুলো পেয়ে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। আচ্ছা, ওমর ফারুক যখন মারা যাবেন, ওনাকে তো হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে আঘাত করে, তাই না? তো উনি তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছেন? নামাজের কথা। নামাজ তো ঠিক আছে, উনি কি বলেছেন নামাজ নিয়ে? যে তোমরা নামাজ ঠিক মতন পড়েছেন। আচ্ছা, এবার তুমি বলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর শত্রুদের ব্যাপারে নবী আল্লাহ কি বলেন আয়াতে? শত্রুদের ধ্বংস হয়ে যাবে তারা। ও যা যা বলেছে বুঝে, ওর বয়স কিন্তু খুব বেশি না, হুজুর টাইপের ছেলে, মাদ্রাসা হয়তো বা পড়ে, বাট বয়স কিন্তু খুব বেশি না। আমি হয়তো বা বয়স আছে, সোনামণি তুমি আসলে নতুন আসছে মনে হয়, তাই না? আচ্ছা, এদিকে তাকান, ও যা বলেছে ভালো বলেছে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। আরে ভাই জোরে শুনে কোনা আমি। এবার তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা তোমাকে একটু পরাই দিই যতটুকু হয়। তোমার তো মাথায় চুলি কম দেখছি। আচ্ছা, চুল বড় হয়ে টুপিও পারফেক্ট হয়ে যায়। বলো সবাই মারহাবা। বসো, এখানেই বসো। তোমার নাম যেন কি? আহমদুল্লাহ। বসো। কই যায় কালো কালো কালো। বসো। আচ্ছা, ঠিক আছে প্রিয় ভাইয়েরা, আমার আহমদুল্লাহ ছোট ভাই সুন্দর উত্তর দিয়ে তাফসীর থেকে। আল্লাহ সবাই দোয়া করি, আল্লাহ সবাইকে নিয়ে আমরা দোয়া করছি, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। পড়া আমিন। যারা ওই যে দাঁড়িয়ে আছেন আব্বা জানারা, একটু বসেন, দোয়ার জন্য আবদার করছি। এই 2জন কই যায়? দোয়া বাদ দিয়ে বসো। আপনারা বসেন, কেউ যাবেন না, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দোয়ার মাঝে কেউ সেলফি তুলতে আসবেন না, দোয়ার মাঝে কেউ উঠে যাবেন না, সবাই সবার ডান হাত বুকে রাখেন। মুরব্বীরা বিশেষ করে, যুবক ভাইরা রাখবেন তো অবশ্যই, মুরব্বীরা আব্বাজানরা বুকের ডান হাতে বুকের উপর রাখেন। আমি যা মায়ের হাত দিয়ে ভেঙে দিব রে। সবাই দিল হাত রাখেন, দিলে কলিজায় হাত রাখেন বুকে। সবাই আমি যা পড়তে বলছি পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বাংলায় বলছি, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মায়েরা, আমি যা বলছি আপনারা মনে মনে বলবেন, মায়েরা আপনারা জবান থেকে বলবেন। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, আরেকবার দিল থেকে আল্লাহ। আজ এই নওগাঁর জমিনে আমি জোরে আমি দিল থেকে তোমার কাছে তওবা করছি আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। পড়ে না আমিন। আরেকবার শেষ ওয়াদা বলেন সবাই জোরে সোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি প্রতিদিন আদায় করব, জোরে জোরে আদায় করব। এবার সবাই এই হাত এবং 2 হাত তুলে বলেন মন খুলে ইনশাআল্লাহ।
আবার বলেন সবাই ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে সবাইকে কবুল করে পড়া আমিন। এবার সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। ভাইরা, এই লেটা মেরে না বসে একটু আদবের সঙ্গে আত্তাহিয়াতুস সুরতে বসলে খুশি হতাম, আদেশ না খুশি হতাম যদি বসতেন দোয়ার সুরতে। এই তো কত ভদ্র মানুষ দেখেছেন, একবার বললেই এনাফ। মাশাআল্লাহ। আত্তাহিয়াতুস সুরতে বসে পড়েন শুধু দোয়ার জন্য, আদবের সাথে, আদব রক্ষার্থে। মিডিয়ার ভাইরা, দোয়ার সময় ক্যামেরা যদি লাগাতে চান খুব স্লো, যেন আওয়াজ না হয়। দোয়াটা আমরা দিল থেকে করে মাহফিল থেকে বিদায় নেব। রাজি আছেন? ও ভাই জোরে কম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে আল্লাহ। সেই 10:50-এর সময় আসছে আল্লাহ। প্রায় 1.5 ঘন্টা বেশি যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আম্মা জানরা, মায়েরা বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমার কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা বসে আছে, অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। নওগাঁর মান্দার ভাইরা, জবান খুলে, দিল খুলে সবাই একটা দোয়া আমার সঙ্গে পাঠ করেন। সবাই পাঠ করবেন, কেউ যেন বাদ না যায়। সবাই মন খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেকে অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, যে যে নেক উদ্দেশ্যে শ্রম দিয়েছে, কাজ করেছে, মেধা দিয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বামে, আমার সামনে, আমার ডানে, আমার কলিজার টুকরা আব্বাজানরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে আল্লাহ। আমার প্রিয় মুরব্বী আব্বাজানদেরকে তুমি তোমার ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আজকের মাহফিলের পরিবেশ অত্যন্ত সুন্দর আল্লাহ। এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ মাহফিল আমি আগে খুব কম দেখেছি আল্লাহ। যে যুবক ভাইয়ারা আজকে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ, আজ যেমন আমরা সবাই মিলে আজকের মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে যেই যুবক ভাইয়েরা আজকের মাহফিল আয়োজন করেছে, যেই কমিটির ভাইয়েরা আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন করতে পারে, সুন্দরভাবে করতে পারে, ইখলাসের সঙ্গে করতে পারে আল্লাহ, সেই তৌফিক কমিটির প্রত্যেকটা ভাইদেরকে তুমি দান করে দাও আল্লাহ। আমার পূর্বে যারা কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছে, গোলাম ভাই, আমার গোলাম রাব্বানী ভাই বসে আছে, আর অনেকে কথা বলেছে আল্লাহ, সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। পর্দার থেকে আমার প্রিয় মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি আল্লাহ, তোমার শাহী দরবারে মন খুলে, দিল খুলে তওবা করছি আল্লাহ। আজ রাতে আমার জীবনের শেষ রাত হতে পারে আল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ। হয়তো আমরা এশারের নামাজ অনেকেই পড়েছি, হয়তো আমরা অনেকে জানি না, এটাই হয়তো আমাদের জীবনের শেষ নামাজ ছিল আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করে দোয়া করছি আল্লাহ, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা বসে আছি আল্লাহ, অনেকের মনে
অনেক অজানা কষ্ট আছে আল্লাহ, সব কষ্ট কেউ খবর না রাখলেও তুমি আল্লাহ তো সব খবর রাখো আল্লাহ। আমরা যা পাপ করেছি, যা জুলুম করেছি, যা অন্যায় করেছি কেউ খবর রাখে না আল্লাহ, তুমি তো খবর রাখো আল্লাহ। কার মনে কি কষ্ট আছে আল্লাহ আমি তো জানি না আল্লাহ। যার কষ্ট নিয়ে যে তোমার শাহী দরবারে হাত তুলেছে, যেই কষ্ট নিয়ে তার জীবনটা চলছে আল্লাহ, আমি সবার জন্য, আমার জন্য, সকলের জন্য দোয়া করছি আল্লাহ। আমাদের দিল থেকে, হৃদয় থেকে, জীবন থেকে সমস্ত কষ্টগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের সন্তানকে, বউকে, আম্মাকে তুমি ইসলামের পরিপূর্ণ একনিষ্ঠ খাদেম হিসেবে, চরিত্রবান নারী হিসেবে, চরিত্রবান সন্তান হিসেবে, আদর্শ পরিবার হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে যে সমস্ত যুবক ভাই আজকের মাহফিলের শেষ পর্যন্ত বসে আছে, প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে নবীর সুন্নাহ অনুযায়ী চাপ দাড়ি রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে যেই যুবকগুলো পর্নোগ্রাফিতে আসক্ত রয়েছে, হারাম প্রেমে আসক্ত আছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে হেদায়েতের পথ দেখিয়ে আল্লাহ, নূরের পথে, আলোর পথে তুমি নিয়ে আসো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমিন আমিন বলছি আল্লাহ, আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خير.